নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন ঘোষবাবু সমরেশ ও রুনির মৃত্যুর তদন্তে বুঝলেন ঘটনাগুলোর পেছনে রয়েছে একটি বড় দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী, গৌরাঙ্গা ইনফ্রাটেক, যারা জমি দখল ও জাল কাগজে মালিকানা বদলের মাধ্যমে অপরাধ করছিল। রুনুর ফাইলে থাকা প্রমাণ ও সমরেশের চিঠি থেকে উঠে আসে এই গোষ্ঠীর নাম, যার পরিচালক জয়ন্ত রতনের বন্ধু। তদন্তে উঠে আসে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকারও প্রমাণ। ঘোষবাবু আদালতে জমা দেন সব তথ্য: জমি দখলের নথি, হুমকির প্রমাণ ও সমরেশের ডায়েরি। আদালত রাষ্ট্রীয় নিরাপত্তা ও দুর্নীতি আইনে মামলা রুজু করে। ওরূপ স্বীকার করে তারা প্রমাণ ঢাকতে চেয়েছিল। গল্পের শেষে ঘোষবাবু বলেন, সত্যকে শুধু খুঁজে দেখতে জানতে হয়, সে নিজেই বলে দেয় সে কোথায় আছে। সত্য শেষমেশ নাটকের মতো উন্মোচিত হয় যুক্তির আলোয়। চলুন শুরু করা যাক মধ্যরাত্রির মিথ্যে গল্পের ষষ্ঠ পর্ব। রায়গঞ্জ থানায় এক গম্ভীর পরিবেশ। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ঘোষবাবু জানেন এখন যা কিছু করতে হবে তা হতে হবে নিখুঁতভাবে, যাতে কোনো অপরাধী ফাঁসাতে না পারে। অফিসের টেবিলের সামনে বসে তিনি রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ফোনে কথা বলছেন। আমি নিশ্চিত এই চক্রের সঙ্গে একজন বিধায়ক যুক্ত। সমস্ত প্রমাণ হাতে আছে, আর আদালতের নির্দেশ পেলেই আমরা গ্রেপ্তারি চালাতে পারি। ওপাশ থেকে নির্দেশ আসে, আপনি কাজ চালিয়ে যান ঘোষবাবু, রাজ্য সরকার আপনার পাশে আছে। ঘোষবাবু ফোন রেখে চোখ সরালেন পেন ড্রাইভটার দিকে, যার মধ্যে আছে সেই ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে বিধায়ক ভট্টাচার্য এক ঘরে মিটিং করছেন অরূপ ও রতনের সঙ্গে। আদালতের বিশেষ শুনানি। ঘোষবাবু পেশ করেন ভিডিও প্রমাণ, জমি দলিল জালিয়াতির স্ক্যান কপি, ব্যাংক ট্রান্সফার রেকর্ড এবং রুনু সমরেশের লেখা নোট ও চিঠি। ঘোষবাবু বলেন, সমরেশ চক্রবর্তীকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে, কারণ সে সত্য জানত। রুনু সে সত্য লুকিয়ে রাখতে পারেনি, আর তাকেও তারা সরিয়ে দেয়, কিন্তু তাদের সাহস শেষমেশ সত্যকে পথে নিয়ে এসেছে। প্রতিপক্ষ আইনজীবী চেষ্টা করলেন সন্দেহর সৃষ্টি করতে। ঘোষবাবু, এই প্রমাণগুলো কি শতভাগ বিশ্বাসযোগ্য? ঘোষবাবু দৃঢ় গলায় বলেন, ভিডিওটি রেকর্ড হয়েছে রতনের নিজের ফোনে, যা আমরা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ করেছি। ব্যাংক ডেটা আরবিআই সার্ভারে সংরক্ষিত, এবং জমির কাগজ আদালতের নথিতে নকল ছিল। এগুলো সত্যতা প্রশ্নবিদ্ধ নয়। বিচারক বলেন, এই মামলায় যে জটিলতা ছিল তা দূর হয়েছে, এখন উপযুক্ত বিচার হবে। পরের দিনে সংবাদপত্রের শিরোনাম, রায়গঞ্জ কেলেঙ্কারি, বিধায়ক গ্রেপ্তার, জমি দুর্নীতি চক্র ফাঁস। অভিনন্দন ওসি ঘোষবাবুকে, সাহসিকতা ও সততার মূর্ত প্রতীক। সরলা চোখে জল নিয়ে থানায় আসেন। তিনি বলেন, ঘোষবাবু, সমরেশ বেঁচে নেই, রুনুও না, কিন্তু আপনি ওদের মর্যাদা ফিরিয়ে দিলেন। আমি আজ সত্যি শান্তি পেলাম। ঘোষবাবু বলেন, আপনার স্বামী এবং রুনু সত্যের পথেই ছিলেন। তারা আজও জিতেছেন, কারণ মিথ্যে হেরে গেছে। মাসখানেক পরে সরলা এক এনজিওতে কাজ শুরু করেছেন। তিনি গরিবদের আইনি সহায়তা দেন। তিনি নতুন আত্মবিশ্বাসে ভরপুর। ভয়ের দিন পিছনে ফেলে রেখে এখন আর সত্য বলতে পিছপা হন না। ঘোষবাবু তার খোঁজখবর রাখেন নিয়মিত। অরিন্দম একদিন বলেন, এই কেসটা আমাদের জীবনের অন্যতম শিক্ষা দিল, তাই না? ঘোষবাবু বলেন, শুধু শিক্ষা নয়, বিশ্বাসও দিল যে ভালো থাকলে শেষ পর্যন্ত জয় হয়। সন্ধে ঘোষবাবু অফিসে চা খাচ্ছেন। এমন সময় কনস্টেবল ঢুকে বলল, স্যার, একটা মহিলা এসছেন আপনাকে দেখতে। ওনার নাম অনন্যা সরকার। বলছেন উনি এক অদ্ভুত সমস্যায় পড়েছেন। ঘোষবাবু উঠে দাঁড়ালেন। তার চোখে আবার সে পুরনো আলো। তিনি মৃদু হেসে বললেন, ম্যাডাম, আপনি আসুন, নিন। এবার শুরু হোক নতুন কাহিনী।